নিউ আলকাজার ফেসলিফট 2021 সালে লঞ্চ হয়েছিল ফার্স্ট। তো এখন যেটা আপডেট ভার্সন এসেছে 2024-এ, যেটা গতকাল লঞ্চ হয়েছে 9 সেপ্টেম্বর 2024 ন্যাশনাল লঞ্চ ইন্ডিয়াতে। প্রথমত বোল্ড করেছে একটু, প্লাস পারফরমেন্সও ভালো। কিছু চেঞ্জেস এসছে, হেডল্যাম্প থেকে শুরু করে, অ্যালয় হুইল থেকে শুরু করে, সামনে রেডিয়েটার গ্রিল থেকে শুরু করে, ডিআরএল লোগো, ডিআরএল ভিতরে ইন্টেরিয়ার সব কিছু চেঞ্জেস, যেটা আমাদের কাস্টমাররা চাইছিলেন এর আগে থেকে। আমরা যদি ফ্রন্ট দিক দিয়ে বলি, ফ্রন্টের দিক দিয়ে আমাদের প্রথম আসছে যে হেডল্যাম্প, কোয়াড বিম হেডল্যাম্প, আপার লোয়ার আলাদা আলাদা করে, যেটা আমাদের ক্রেটাতেও এসেছিলো নতুন করে। ডিআরএল পুরোটাই কানেক্টিং ডিআরএল আছে, প্লাস লোগো টাইপসের আছে। সামনে ডার্ক ক্রোম রেডিয়েটার গ্রিল আছে এবং 4টে সেন্সারও আছে, প্লাস ফ্রন্ট ক্যামেরাও আছে। স্কিড প্লেটটাও চেঞ্জেস আছে একটু, নিচেরটা পুরোটাই স্কিড প্লেট, যেটা পুরোটাই পুরো চেঞ্জেস করেছে। এর ভিউ যদি আসি, ডায়মন্ড কাট অ্যালয় হুইল 18 ইঞ্চি, ডায়মন্ড কাট অ্যালয় পুরো চেঞ্জেস, একটু নতুন লুকস প্রিমিয়াম করেছে। এটা আছে অটোমেটিক, পেট্রোল ভেরিয়েন্টে অটোমেটিক আছে, যার জন্য ডিসিটি এখানে বাইরে থেকেই বুঝতে পারছি আমরা। এটাতে আপনি স্মার্ট কি পেয়ে যাবেন, ফোনের মাধ্যমে লক আনলক করতে পারবেন। অটোমেটিক বলতে ফুললি অটোমেটিক ডিসিটি ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন, প্লাস আছে ওআরভিএমে আপনার ইন্ডিকেটার লাইটও আসছে, প্লাস ক্যামেরাও পাচ্ছেন। দুটো ওআরভিএমে দুটো ক্যামেরাও আছে, যেটা 360 ক্যামেরা ইনবিল্ড আছে। সাইডেও স্কিড প্লেটে চেঞ্জেস আছে, প্লাস হচ্ছে প্রথমে উপরে যে রুপরেলটা সেটাও একটু চেঞ্জেস করেছে, রুপরেলটাও পুরো চেঞ্জেস, একটু বোল্ড করেছে। এখানে দেখতে পাবেন সামান্য একটা স্পয়লার দিয়েছে ক্রেটার মতো, প্লাস আবার পিছনে টেল ল্যাম্পটা কানেক্টিং টেল ল্যাম্প, কিছু ফিচারিস্টিক করেছে পিছন দিক দিয়ে। স্কিড প্লেটটাও পুরো চেঞ্জেস আছে পেছনেও, প্লাস পেছনেও আপনি 4টে সেন্সার পেয়ে যাচ্ছেন উইথ ব্যাক ক্যামেরা। পেছনে ওয়াইপার ডিফগার সবই ইনবিল্ড থাকছে। আর এই টার্বো, পেট্রোলে আমাদের টার্বো ইঞ্জিন হয়, যার জন্য টার্বো আপনি লেখাই পাবেন এখানে। প্লাস এটা হচ্ছে টপ মডেল, এর উপরে কোনো মডেল নাই, যেটা হচ্ছে সিগনেচার ডিসিটি 1.5 টার্বো। প্রথমে ইন্টেরিয়ার কালারও একটু চেঞ্জ করেছে, এটা ব্রাউন কালার ছিল, যেমন একটু হালকা গ্রে টাইপসের এসছে। বোসের সাউন্ড সিস্টেম চলে এসছে, দেখতেই পাবেন বোসের সাউন্ড সিস্টেম। প্লাস এতে একটা ফিচার্স আপডেট করেছে, যেটা এখানে দুটো এক্সট্রা সুইচ বা বটন দিয়েছেন বলতে পারেন, যেটা হচ্ছে আপনার সিটের জন্য দুটো রকমভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনার ড্রাইভার একটা সেট করলো, আপনি একটা করলেন, আপনি যদি মনে করতে পারেন দুটোকে দুটোভাবে মনিটরিং করতে পারবেন। ড্রাইভার সিটে আসতো, এখন ড্রাইভারটে এবং কো ড্রাইভারে দুটোতেও আসছে। কো ড্রাইভারও আপনার ইলেকট্রিক অ্যাডজাস্টেবল চলে আসবে। এটা আগে শুধুমাত্র ড্রাইভার সিটে আসতো, এখন ওটাতেও চলে গেছে। স্টিয়ারিংও চেঞ্জেস করেছে, পুরো লেদার র্যাপ, দেখতেও সুন্দর করেছে, একটু ছোটোর মধ্যে করেছে। প্লাস হচ্ছে ব্ল্যাক, কিছু কিছু জায়গায় ব্ল্যাক কালারও করা আছে, যেটা খুব ভালো লাগছে দেখতে এখন আগের থেকে। যেহেতু এটা অটোমেটিক ডিসিটি বুঝতেই পারছেন এখান থেকে। প্লাস হচ্ছে এটা আপনার অটোমেটিক, যেহেতু 3টে মোড পেয়ে যাবেন, ড্রাইভ মোডে, ট্রাকশন কন্ট্রোল যেটাই বলছি, প্লাস ভেন্টিলেটেড সিট দুটো, সামনে আর্মরেস্ট উইথ স্টোরেজ এটাও পেয়ে যাচ্ছেন। 360 ক্যামেরা, অটো পার্কিং হোল্ড সব কিছুই আছে। এখানে একটা ফিচার্স অ্যাড আছে, যেটা হচ্ছে ডিএসসি আমরা বলছি। অনেক সময় আমাদের এর আগে ফিচার্সে ছিল হিল অ্যাসিস্ট কন্ট্রোল, যখন উঁচু জায়গায় যখন উঠতাম কিনা তখন আমাদের নিচের দিকে নেমে আসার জন্য 3 সেকেন্ড হোল্ড করতো। সেম জিনিস এটা যখন আমরা সামনের দিকে ঝুঁকবো তখন ওটা 3 সেকেন্ডের জন্য আবার হোল্ড করবে। তো দুটো ফিচার্সই পাচ্ছে, এটা আপডেট করেছে, এটা আপডেট ফিচার্স। প্লাস হচ্ছে ক্রেটার মতো পুরোটাই ডিজিটাল ক্লাস্টার করে দিয়েছে উইথ ইনফরমেটিক সিস্টেম। প্লাস এইগুলোও আপনি পেয়ে যাবেন টোটালি আপনার স্ক্রিন টাচ, কোথাও সুইচ বা বটন নাই, এবং ডুয়েল জোন টেম্পারেচার কন্ট্রোল আছে। আপনার ওদিকটা চাইলে আপনি ওদিকটা বেশি কুলিং করতে পারেন বা গরম করতে পারেন, যদি মনে করেন এদিকটা চালাবো এদিকটা চালাতে পারেন, অথবা আপনি কমে রাখতে পারেন। দুটোই করা আছে, অটোমেটিকভাবে করতে পারবেন আপনি। প্লাস ওয়্যারলেস চার্জার প্যাড চলে আসছে, ইউএসবি পোর্ট প্লাস আপনার চার্জার পোর্ট প্লাস 12 ভোল্টের ওয়াট সব কিছুই থাকে। ক্লাস্টারটা একবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে পুরোটাই। এটা হচ্ছে ক্লাস্টার এখন বর্তমানে। এতে আপনি পেয়ে যাচ্ছেন লেভেল 2 অ্যাডাসও চলে এসছে এর মধ্যে, যেখানে আপনি অটো ড্রাইভ, ব্লাইন্ড ভিউ মনিটর, অনেক কিছু আপডেট এসছে। আমরা এগুলো আরও ভালোভাবে দেখিয়ে দেবো পরের ভিডিওতে।
এখানে পিছনের দিক দিয়ে সেম আছে মনে হচ্ছে, কিছু কিছু চেঞ্জেস আছে, যেখানে হচ্ছে আগে এখানে ওয়্যারলেস চার্জার প্যাড ছিল না, আপনি সেকেন্ড রোতে আপনি ওয়্যারলেস চার্জার প্যাড চলে আসছে। আগেটা ছিল না, এখানে শুধু ওয়্যারলেস প্যাড, একটা প্যাড ছিল মোবাইল প্যাড, কিন্তু ওয়্যারলেস চার্জার প্যাডও চলে এসছে। প্লাস আপনি ইউএসবি পোর্টও পাবেন আপনি। পেছনের প্যাসেঞ্জারের জন্য এসি ভেন্ট, প্লাস হচ্ছে কো ড্রাইভার এবং কো ড্রাইভার সিটে আপনার ট্রে চলে আসছে। প্লাস হচ্ছে এখন যেটা ফিচারিস্টিক করেছে, আমরা সাইড দিয়ে আমরা ফোল্ড করতাম, এখন এটা সিটের উপরে চলে এসছে, আমরা সিটের মাধ্যমে এখান থেকে ফোল্ড আনফোল্ড করতে পারবো। প্লাস পিছনের সিট স্পেস ক্যাপাসিটি অনেক বেশি করেছে, অনেক বেটার করেছে। পিছনে আগে যেটা কাস্টমাররা বলতেন যে আমরা পিছনে বসতে একটু অসুবিধা হচ্ছে, কোম্পানি সেটা পুরোপুরিভাবে নিজেদেরকে কাস্টমাইজ করে এখন পিছনের সিটটাও কমফোর্টলিভাবে বসতে পারছি। আমরা টেস্টিংও করেছি, আমরা এটাও রেজাল্টও পেয়েছি, খুব ভালোভাবে বসতে পারছি। পিছনের প্যাসেঞ্জারের জন্য এসি ভেন্টও আছে এবং এসির ফ্লোটাও খুব ভালো। পেছনের প্যাসেঞ্জারের জন্য সিট বেল্ট আছে, 3টে প্যাসেঞ্জারের জন্য 3টে সিট বেল্ট করা আছে 3 দিনভাবে, যেদিক দিয়ে সুবিধা মনে হবে। এবং যদি কোনো প্যাসেঞ্জার মনে পিছনে বসে আমি এটা ফোল্ড করব, তাও ফোল্ড করতে হবে, আপনি দেখাই দিচ্ছি একবার। মনে করে সিঙ্গেল বসে আমি পুরো ফোল্ড করে দেবো, আমার লাগেজ বেশি আছে সে ফোল্ড করে দিতে পারবে। যদি মনে করে আমি দুটোই ফোল্ড করব, আমি দুটোই ফোল্ড করে নিতে পারবো। 50-50 ফোল্ড, এবং বুট স্পেসও আগের থেকে একটু ভালো আছে। পিছনেও একটা সাব উপার আছে বসের সাউন্ড সিস্টেমে। সানরুফ তো আগে থেকেই ছিল, যেটা প্যানোরামিক সানরুফ, খুব ডিমান্ডেবল, যেটা কাস্টমাররা চাই। এখন ওয়ান টাচ, যেটা একটা টাচের মাধ্যমে পুরো সানরুফটা খুলবে। সামনে থেকেও যদি মনে করি দাঁড়াবো, বা সামনে থেকেও যদি মনে করি দাঁড়াবো, খুব কমফোর্টলি দাঁড়াতে পারবো আমরা এইখানে। ওয়ান টাচেও আবার বন্ধ করে দিলাম। সেকেন্ড রো সিটে আমি কমফোর্টলি আমার মতো করে আমি অ্যাডজাস্ট করতে পারবো, যেইভাবে পারবো। আমি যদি মনে করি আমার পিছন সিটে কেউ নাই, আমি আরোভাবে কমফোর্টলিভাবে বসতে পারবো। যদি মনে করি পিছনে আরও প্যাসেঞ্জার আছে, সেক্ষেত্রে আমি যদি একটু উঠে নর্মালি বসতে চাই, তাও বসতে পারবো। এবং পেছন সিটেও আমার হেডরেস্ট কুশন আছে। প্লাস সামনে থেকেও যদি মনে করি আমার সামনে স্পেস একটু কমাতে হবে, আমি এটাকে আগে নিয়ে পিছনের প্যাসেঞ্জার আরও কমফোর্টলি বসাতে পারবো। হেডরেস্ট আমার উচ্চতার সাথে এটা খুবই কমফোর্টলি, যেখানে মনে হয় গাড়ি লাফালে আমার মাথা ঠেকে যাবে, এরকম কোনো চিন্তাভাবনা বা এরকম ভাবনা নাই। তো আমরা এখানে দেখলাম আলকাজারে অনেক চেঞ্জেস আছে। আমি প্লিজ কাস্টমারদেরকে বলবো, একবার যারা 7 সিটারে আপনি ফোকাস করছেন বা 7 সিটার দেখতে চাইছেন, একবার হলেও আলকাজার দেখে যাবেন। যেটা আপনাদের মতামত ছিল যে পিছনের সিটে আমরা ঠিকঠাক বসতে পারবো কি না। এখন আমরা যেটা মাইক্রো টেস্ট করলাম, আমরা এখন টেস্ট ড্রাইভও করেছি, কমফোর্টলি আমরা বসতে পারছি। যদি আপনারা ক্লারিফিকেশান আপনাদেরকে নিজের শোরুমে এসে একবার অথবা টেস্ট ড্রাইভ নিয়ে দেখতে হবে যে পিছনের সিট ক্যাপাসিটি কীরকম হয়েছে, এবং চালিয়েও দেখবো কীরকম। কন্ট্যাক্ট নাম্বার, আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, যদি মনে হয় যে টেস্ট ড্রাইভ লাগবে বা টেস্ট ড্রাইভ বা গাড়িটা আমি ফিজিক্যালি একবার দেখবো, আমাকে কল করতে পারেন 9046165934 অথবা 7407775011। আমার নাম মেহবুব। এনি টাইম আপনার সুবিধা মতো আপনি ফোন করতে পারেন। অ্যাড্রেস হচ্ছে আমাদের বহরমপুর, যেটা হচ্ছে বহরমপুর বাইপাস ব্রিজের পাশে অথবা বহরমপুর স্টেশনের পাশে, বহরমপুর বেলপুকুর, বহরমপুর মুর্শিদাবাদ, এসএন হুন্ডাই। কেউ যদি মনে করেন যে আমি শোরুমে আসতে পারছি না, কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে বা যে কোনো অসুবিধার কারণে আপনি শোরুম পর্যন্ত আসতে পারছেন না, আমাদের ফোন করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিয়েছি। অথবা আপনি আমাদেরও ফোন করতে পারেন, আমরা নিয়ারেস্ট আপনার লোকেশানে গিয়ে আপনাকে টেস্ট ড্রাইভ করে দিয়ে আসবো এবং ভার্চুয়ালি আপনাকে ডেমনস্ট্রেশন দিয়ে আসবো। শুধু আলকাজাজ বলে নয়, আপনি আলকাজাজ ছাড়া আদারওয়াইজ হুন্ডাই যে গাড়ি আছে আমাদের কাছে এই শোরুমে এসএন হুন্ডাই বহরমপুর, সেটা i10ও হতে পারে, i20 হতে পারে, ভেনু হতে পারে, ক্রেটা হতে পারে, এক্সটার হতে পারে। প্রত্যেকটা মডেল এখন ফেসলিফট, সবকটা মডেলের চেঞ্জেস এসেছে এবং পারফরমেন্সও খুব ভালো দিচ্ছে। এখন 72% মানুষ এখন হিন্ডাই চুজ করে নিয়েছে। তো আপনাদেরকেও বলবো, যার যেরকম দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ, কংগ্রেস, ধন্যবাদ। এটা হলো একটা কিউট চাবি, যে চাবিটায় আমি বর্তমানে দেখতে পাচ্ছি যে লক আনলক রয়েছে, হোল্ড রয়েছে, 4টে বাটন পাচ্ছি আমরা টোটালে। তো দুখানা চাবি আমাদেরকে কিন্তু অ্যালকাজার প্রোভাইড করছে এবং অনেক আগের থেকে লুক চেঞ্জ হয়েছে অ্যালকাজারে।
তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া হলো, ডিটেলসও দেওয়া হলো। তো টেস্ট ড্রাইভ বলো বা যে কোনো গাড়ি কেনার জন্য অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো। এবং এরকম একটা কিউট চাবি, সত্যি মানে এসইউভি কারে যে চাবিগুলো করছে এখন হোন্ডায় বর্তমানে খুব ভালো একটা চাবি। তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো এবং অ্যালকাজারটা নিজের বাড়িতে নিয়ে যাও, বা অন্যান্য যে গাড়িগুলো রয়েছে আমি একবার দেখিয়ে দিই, সেই গাড়িগুলো দেখো, ওখানে i20 রয়েছে, এক্সট্রা রয়েছে, ক্রেটা রয়েছে, যে কোনো গাড়ি তোমরা নিতে পারো, সেগুলো কিন্তু কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারো বা তোমরা কমেন্ট করতে পারো। তো থ্যাংক ইউ, সব ভালো থাকবে।